بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আগে একটি বা দুটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো অডিও রেকর্ডিং বা ভয়েসমেল প্লে করব। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি মুর্শিদাবাদ থেকে আলিয়া বলছি। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে সূরা ওয়াকিয়া আয়াত নম্বর ৭৬, ৭৭, ৭৮, ৭৯ এবং ৮০। হুজুর, দয়া করে একটু এই আয়াতগুলো পড়ে ব্যাখ্যা করবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন আলিয়া বিবি, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সূরা ওয়াকিয়ার ৫টি আয়াতের ব্যাখ্যা জানতে চেয়েছেন, ৭৬, ৭৭, ৭৮, ৭৯ এবং ৮০ নম্বর আয়াতের। আমি ৭টি আয়াত পড়ব ও তার ব্যাখ্যা করব। একটি আয়াত আগে পড়ব, মানে ৮৫ নম্বর আয়াত, আর একটি আয়াত বেশি শেষে পড়ব, যাহাতে এই যে 5টি আয়াত এর মধ্যে যা উল্লেখ হয়েছে তার ভূমিকা বা তার কারণ বা তার একটি ফলাফল, একটি নাতিজা আপনাদেরকে দিতে পারি। সুতরাং আল্লাহ রব্বুল আলমিনের এরশাদ হচ্ছে সূরা ওয়াকিয়া আয়াত নম্বর ৭৫, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। আল্লাহ রব্বুল আলমিন কসম খাচ্ছেন। আল্লাহ বলছেন, আমি সমস্ত নক্ষত্ররা, এই যে গ্রহ প্ল্যানেটস যাকে বলা হয়, সমস্ত তারা এবং তার স্থান ও অবস্থানের কসম খেয়ে বলছি।
এই আয়াতের মধ্যে অনেক গভীরতা আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। কেন আল্লাহ এই নক্ষত্রার কসম খাচ্ছেন? আপনারা জানেন, তারার সংখ্যা আজ পর্যন্ত দুনিয়ার কোনো ব্যক্তি বলতে পারেনি। যেখানে দুনিয়া এত উন্নতি করেছে, ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম, যদি তোমরা জানতে তো আল্লাহর এই যে কসম খেয়েছেন তারার কসম, কেন এটা যে কত বড় কসম, এর রহস্য সাধারণ মানুষ বলতে পারবে না। হ্যাঁ, তারা হয়তো কিছুটা বলতে পারবে, যাদেরকে আল্লাহ জ্ঞান দান করেছেন, যারা মারিফাত রাখেন। আর এ বিষয়ে সমস্ত মুফাসসিরিনরা লিখেছেন, মুহাম্মদ ও আলে মুহাম্মদ, যাদেরকে আল্লাহ নিজের নূর থেকে সৃষ্টি করেছেন, আল্লাহর রাজ এবং এই সমস্ত রহস্য মুহাম্মদ ও আলে মুহাম্মদ ছাড়া কারোর বলার ক্ষমতা নেই। ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম, এটা একটি বড় দিব্যি, বড় কসম, যদি তোমরা জানতে। ইন্নাহু লাকুরআনুন কারীম, এই আয়াত যদি উম্মত বুঝতে পারত, তাদের অনেক সমস্যার সমাধান হয়ে যেত। এখানে আল্লাহ কি বলছেন? ইন্নাহু লাকুরআনুন কারীম, নিঃসন্দেহে এটা একটি সম্মানিত গ্রন্থ। কোরআন আল্লাহর কিতাব, যে কিতাবের মধ্যে আমাদেরকে হেদায়েত দান করা হয়েছে, বা আমাদের হেদায়েতের জন্য আল্লাহ অবতীর্ণ করেছেন, নিজের নবীকে দিয়েছিলেন। সেই কোরআনের সম্পর্কে আল্লাহ বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা একটি সম্মানিত কিতাব বা কোরআন। ফি কিতাবিম মাকনুনিন, এটা একটি গোপন কিতাবের মধ্যে আল্লাহ রেখেছেন। এই গোপন কিতাব কোথায়? যদি এই কোরআনের মান্যওয়ালারা সেই গোপন কিতাবের সম্পর্কে জানতে পারত, যার সম্পর্কে কোরআন বলছে, আল্লাহ বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ওই গোপন কিতাবকে, ওই কোরআনকে কোনো পবিত্র ব্যক্তি ছাড়া স্পর্শ করতে পারবে না। তার মানে কি? যে কোরআন আমাদের মাঝখানে পরিচালিত, যেটা এই কাগজের দুই দফতির মাঝখানে লিপিবদ্ধ হয়ে আমাদের সামনে আছে, এটা কি সেই কোরআন না? এই রাজ, এই রহস্য জানার প্রয়োজন আছে। কোরআন কখন, কোথায়, কার উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে অবতীর্ণ হয়েছিল, কোন আয়াত কোথায় অবতীর্ণ হয়েছিল, কাদের উদ্দেশ্যে অবতীর্ণ হয়েছিল, এই খবর শুধু নবী আর আলে নবী, মা'দুনুল ওয়াহি, যাদের ঘরকে, বাসাকে আল্লাহর ওহী অবতীর্ণের স্থান বলা হয়েছে, তানাদের ছাড়া আর কেউ বলতে পারবেন না। ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআন একটি গোপন কিতাবের মধ্যে, যে কিতাবকে কেউ স্পর্শ করতে পারবে না, শুধু তারা ছাড়া যাদেরকে আল্লাহ পবিত্র বা পাক করেছেন। মুতাহহারুন, যাদেরকে পবিত্র বা পাক করা হয়েছে। আর এনারা শুধুমাত্র আহলুল বাইত, যাদের সম্পর্কে কোরআনে বলা হয়েছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলুল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, যাদের পবিত্রতার দায়িত্ব খোদা নিয়েছেন বা পবিত্রতার সাক্ষী খোদা দিয়েছেন, ওনারা শুধু নবীর আহলে বাইত, নবী হযরত আলী, জনাবে ফাতেমা জাহরা, ইমাম হাসান হোসেন এবং 12 জন ইমাম যাদেরকে আমরা মানি, বা 14 মাসুমিন, যাদের পবিত্রতার সাক্ষী স্বয়ং খোদা দিয়েছেন। তানজিলুম মির রাব্বিল আলামিন, এই সেই কিতাব, এই গোপন কিতাব, সেই কিতাব যেটা তোমার প্রতিপালকের তরফ থেকে অবতীর্ণ করা হয়েছিল বা অবতীর্ণ করা হয়েছে তোমাদের হেদায়েতের জন্যে। আফা বিহাযাল হাদিস আনতুম মুদহিনুন, তোমরা কি এই কালামকে, এই বাক্যকে, এই কথাকে অস্বীকার করবে, অস্বীকার করছো? আল্লাহ জানে তার বান্দাদের মধ্যে অনেকেই এই হকিকতকে जानबे ना, मानबे ना। ताई अल्लाह निजे बोलेছেন আফা বিহাযাল হাদিসে अंतुम मुदहिनुन, तो क्या तुम लोग इस कलाम से इनकार करते हो? अनुरोध करब আপনারা আপনাদের বই তুলে দেখুন, তাহকিকি দস্তাবেজ খুলে দেখুন, একটা একটা বইয়ের
ফটো দেওয়া হয়েছে, মানে শুধু লেখা হয়নি, যে বই থেকে ওই রওয়ায়াত নেওয়া হয়েছে সমস্ত বইয়ের ফটোকপি ওখানে দেওয়া আছে, যাতে কেউ অস্বীকার না করতে পারে, অমান্য না করতে পারে। আশা করি চোখ খোলার জন্যে যথেষ্ট হবে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আর একটা প্রশ্ন পড়ি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। উইন টিভি চ্যানেল বাংলা অনুষ্ঠানে শুনতে চাই। আমি আজিজুল ইসলাম, গ্রাম জঙ্গলপুর, জেলা উত্তর 24 পরগনা থেকে বলছি। সালামুন আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। মৌলানা সাবির ভাইজান, আশা করি আপনি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। সেই সঙ্গে দোয়া করি উইন টিভি চ্যানেলের সমস্ত আলেমদ্বীন ও শ্রোতাবৃন্দ এবং দর্শকবৃন্দ ও তাদের পরিবারের সকলে সুস্থ থাকবেন ও ভালো থাকবেন, এই কামনা করি অন্তর থেকে। আমার একটা ছোট প্রশ্ন, মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন তার আত্মা কোথায় যায়? দয়া করে একটু বলবেন প্লিজ। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় ভাই আজিজুল ইসলাম সাহেব, আপনার চিঠি লেখার জন্যে, আমাদেরকে দোয়ায় স্মরণ রাখার জন্য অনেক ধন্যবাদ জানাই। আপনি একটু সুন্দর বিষয় জানতে চেয়েছেন যে মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন তার আত্মা কোথায় যায়। তো এ বিষয়ে কোরআনের তাফসিরে বা বিভিন্ন রওয়ায়াতের মধ্যে যেটি উল্লেখ হয়েছে, আমরা যখন ঘুমিয়ে পড়ি তো আমাদের এই বাস্তব শরীর, এটা হয়তো বিছানার উপরে থাকে, খাট পালঙ্গের ওপরে থাকে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটি জিসমে মিসালি দান করেন, যার মাধ্যমে আপনারা জানেন অনেক সময় আমরা স্বপ্ন দেখি। আমাদের এই শরীর কিন্তু বিছানার উপরে আছে, ঘরে বাড়ি যেখানে আমি বা আপনি আমরা ঘুমাই সেখানেই থাকে, কিন্তু একটি জিসমে মিসালি আমাদেরকে দেওয়া হয়, আমাদের রূহকে বা আমাদের আত্মাকে একটি উদাহরণ শরীর দেওয়া হয়, একে জিসমে মিসালি বলা হয়েছে। ওই শরীর কিন্তু সমস্ত প্রকারের দুঃখ কষ্ট বা সুখ দুঃখের অনুভব করে। তাই স্বপ্নের মাধ্যমে যখন আমরা বিভিন্ন জায়গায় যাই, ভ্রমণ করি, সফরে যাই, ঘুরতে যাই, বাজারে যাই, বানার করছি, অনেক কিছু করছি, স্বপ্নের মাধ্যমে আমরা অনেক কিছু দেখে থাকি। তো ওই স্বপ্নের মাধ্যমে যখন আমরা কোনো অন্যায় হতে দেখি, ভুল দেখি, আমাদের সঙ্গে কোনো দুর্ঘটনা হয়, আমরা কিন্তু কষ্ট পাই। আমাদের ওই আত্মা, ওই রূহ, ওই জিসমে মিসালি কিন্তু একটি কষ্টের অনুভব করে। ওইরূপ যখন আমাদের সঙ্গে কোনো মঙ্গল হয়, স্বপ্নের মাধ্যমে আমরা যদি কোনো ভালো জিনিস দেখি, সুন্দর জিনিস দেখি, মনোনীত জিনিস পাই, গাড়ি ঘোড়া যা কিছু আশা রাখি যদি পাই, কোথাও বেড়াতে যাচ্ছি, কোথাও গিয়েছি, কোথাও কিছু পেয়েছি, এগুলো দেখে কিন্তু একটা শান্তির অনুভব হয়, খুশি হই, আনন্দিত হই। আমার বাস্তব শরীর কিন্তু ঘুমিয়ে আছে, নীরব নিস্তব্ধ পড়ে আছে বিছানার উপরে। এই যে আমাদের আত্মা ভ্রমণ করছে জিসমে মিসালির মাধ্যমে, এটাই হচ্ছে আমাদের স্পিরিচুয়াল ওয়ার্ল্ড বা আমাদের রুহানি জীবন। মনে রাখবেন, একে রুহানি জীবনের সঙ্গে একটি তুলনা করা হয়েছে। আর যেমন বললাম জিসমে মিসালি, কিন্তু আত্মা বলতে যদি আপনি মনে করেন রূহ, তো রূহ কিন্তু আল্লাহর হুকুম ছাড়া শরীরের বাইরে যায় না, বা রূহ যদি মানুষের শরীর থেকে বাইরে চলে যায় তো মানুষ বেঁচে থাকে না, মারা যায়। যে ঘুমিয়ে আছে তার হাতে যদি আপনি হাত রাখেন, তার নাভি কিন্তু চলতে থাকে। শিরার উপরে হাত রাখলে বুঝতে পারবেন যে মানুষটা বেঁচে আছে। ওইরূপ তাকে যদি ডাক দেন, সাড়া দেয়। তো এই যে সাড়া দিচ্ছে বা তার যে নিঃশ্বাস চলছে, নাকের কাছে যদি হাত নিয়ে যান তো নিঃশ্বাসের অনুভব করবেন, ভিতরে যাচ্ছে বাইরে আসছে। এগুলো প্রমাণ করছে যে রূহ এর মধ্যে আছে। যদি রূহ না থাকতো
এই ব্যক্তি মারা যেত, এর শরীর ঠান্ডা হয়ে যেত, নিঃশ্বাস চলতো না, এর নার্ভস চলতো না। মনে রাখবেন। তো আমার প্রিয় ভাই আজিজুল ইসলাম সাহেব, যদি আপনি আত্মা মানে রুহ মনে করেন, তো রুহ আমাদের শরীর থেকে আল্লাহর হুকুম ছাড়া বাইরে যাবে না। কেননা কোরআনে বলা হয়েছে, ওয়াসালুনাকা আনির রুহ কুলির রুহ মিন আমরি রাব্বি। এই নবী আপনাকে রুহের সম্পর্কে প্রশ্ন করে, তো আপনি তাদেরকে বলে দিন, রুহ আমার প্রতিপালকের হুকুম। আল্লাহর হুকুমে আমরা বেঁচে আছি, আল্লাহর হুকুম আমাদের মধ্যে চলছে বলে আমরা চলছি, সব কিছু করছি। আল্লাহ যখন নিজের হুকুম তুলে নেবেন, আমরা নিস্তব্ধ, স্টপ হয়ে যাব, তখন আর শরীরের কোনো অংশ কাজ করবে না, আমাদের শরীর ঠান্ডা হয়ে যাবে। তো যখন আমরা ঘুমিয়ে থাকি, তো আমাদের আত্মা একটি জিসমে মিসালি রূপ ধারণ করে, যেমন কোরআনের তাফসিরে বা রওয়ায়াতে বলা হয়েছে, আর ওটা কিন্তু ভ্রমণ করে। আবার আল্লাহ ওটাকে পরিপূর্ণরূপে আমাদের এই শরীরের মধ্যে প্রদান করে দেন, যাহাতে আমরা নিজের বাস্তব লাইফে, বাস্তব জীবনে ফিরে এসে যেটা করছিলাম, দেখছিলাম, শুনছিলাম, সব কিছু যেন স্বাভাবিক হয়ে যায়। স্বপ্নর দুনিয়া থেকে এইভাবে আমরা বাস্তব দুনিয়ায় আবার ফিরে আসি। তাই আমাদেরকে বলা হয়েছে, সকালবেলা উঠে আল্লাহর শুকর আদায় করো। সকালের নামাজ মানে আল্লাহর শুকর আদায় করা, যে আল্লাহ আমাদেরকে পুনরায় আরও একবার সুযোগ দিয়েছেন এই দুনিয়ায় উঠে, ঘুম থেকে জেগে আবার স্বাভাবিক জীবনযাপন করার। তিনি যদি চাইতেন, নিজের হুকুম তুলে নিতে পারতেন, আমরা হয়তো পুনরায় জাগার সুযোগ পেতাম না। তো উনি যখন আমাদেরকে সুযোগ দিয়েছেন, আল্লাহ যখন আমাদের উপরে দয়া করেছেন, কৃপা করেছেন, আরও একবার এই দুনিয়ায় নেকি বা বদি করার সুযোগ দিয়েছেন, তো নেকি করার চেষ্টা করতে হবে, বদি থেকে দূরে থাকতে হবে। আর খোদা না করুক কেউ যদি কোনো বদি করে থাকে আগে, তো তার জন্য সে যেন তওবা করে, মানে আল্লাহ তাকে সুযোগ দিয়েছে পাপের প্রায়শ্চিত করার। আর যদি নেকি করে থাকে, তো নিজের নেকিকে বৃদ্ধি করবে আর শুকর আদায় করবে, যে আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আমি যেন আগেও ওই নেকি করতে পারি, আমার নেকিকে যেন বৃদ্ধি করতে পারি, যার কারণে আমার ইহকাল ও পরকাল উজ্জ্বল হবে। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে আমি আপনাদের পাঠানো অডিও প্লে করব, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাইজান, আমি খায়রুন্নিসা বলছি। বলেন যে সূরা নুন অল কালামের শেষ দুটি আয়াত পড়ে দম করলে দম করা হয়, তো অসুস্থ ব্যক্তিকে ভাইজান তা 50, 51, 52, ওই 50 আয়াত থেকে 52 আয়াত থেকে করতে হবে, একটু একটু বলবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এই প্রশ্ন আমি ইসলামী বাংলায় রাখলাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় বোন, বদনজর, কুনজর যদি কারোর লাগে, তো ওই নজরের প্রভাব কাটার জন্যে সূরা নুন ওয়াল কালামের শেষ দুটি আয়াত পড়তে বলা হয়েছে। শেষ দুটি আয়াত মানে আয়াত নম্বর 51 এবং 52, যেটা আমি পড়ছি, ভালো করে মন দিয়ে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইন ইয়াকাদুল্লাযিনা কাফারু লা ইযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকরা ওয়া ইয়াকুলুন ইন্নাহু লা মাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন। সূরা নুন ওয়াল কালামের 51 এবং 52 নম্বর আয়াত। 51 নম্বর আয়াত হচ্ছে, ওয়াইন ইয়াকাদুল্লাযিনা কাফারু লা ইয়াযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকরা ওয়া ইয়াকুলুন ইন্নাহু লা মাজনুন। এটা হচ্ছে আয়াত নম্বর 51। ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা হচ্ছে আয়াত নম্বর 52। সুতরাং এই দুটি আয়াত পড়ে নিজের উপরে দম করলে, বা যাকে নজর লেগেছে, বিশেষ করে অনেক সময় বাচ্চাদের নজর লাগে, যুবকদের নজর লাগে, শরীর খারাপ করে, অসুস্থ হয়ে পড়ে,
মাথা ঘোরে, অনেক অনেক সময় শরীরে দুর্বলতার অনুভব হয়, বেকুলতার অনুভব হয়, শরীরে এক ধরনের জ্বালা জ্বলনের মতন মনে হয়। তো এগুলোর কারণ হচ্ছে নজর লেগেছে, আর নইলে কেউ কোনো প্রকারের জাদু টোনা টোটকা করেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও ওইভাবে কুফার ও মুশরিকিনরা নজর লাগাতো। এক, নবী দেখতে খুব সুন্দর ছিলেন, সেজন্যও নজর লাগানো হতো বা নজর লাগতো। দ্বিতীয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি সম্মানিত স্থান রাখতেন, সমস্ত বিষয়ে উনি সর্বোত্তম ছিলেন, সুতরাং মানুষ হিংসা করত ওনার থেকে, আর ওনাকে দেখে মনে মনে মানে আয়াজুবিল্লাহ সুম্মা আয়াজুবিল্লাহ বদদুয়া করত, যেটা হয়তো অনেক অনেক সময় আমাদের মধ্যে অনেককে দেখে লোক মুখের ওপর হয়তো বলে না, কিন্তু মনে মনে বদদুয়া করে যে এই লোকটা এত সম্মান পেয়েছে সমাজে, এত উচ্চ স্থান পেয়েছে, যেখানে যায় সবাই তাকে সম্মানের নজরে দেখে, তার কথা শুনে তাকে উচ্চ স্থান দেয় বসার জন্যে, কিন্তু আমি সেই স্থান পাইনি, আমাকে সেইভাবে লোক জানে না, মানে না, শোনে না। তো হিংসা করে অনেক অনেক সময় নজর লাগায়। তো ওইভাবে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নজর লাগাতো, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে যেতেন, দুর্বল হয়ে যেতেন, জ্বর আসতো, শারীরিক পীড়া বা বেদনার অনুভব করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন। তখন আল্লাহর তরফ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৌজাতাইন দোয়া হয়েছিল, কুল আউযু রাব্বিল ফালাক আর কুল আউযু রাব্বিন নাস। কুনজর বা মানুষের জাদু টোনা টোটকা যা কিছু করে মানুষ ক্ষতি করার জন্যে, তার আসার বা প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্যে। আর এই আয়াত বিশেষ করে এই জন্যে দেওয়া হয়েছিল, যাতে কেউ যদি কুনজর লাগায় তো এই আয়াত পড়ে দম করে দিলে সঙ্গে সঙ্গে নজর কেটে যায়, বা এটা দম করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করলে নজর কেটে যায়। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। ইসলামিক বাংলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শাবানা সুলতানা বলছি মুর্শিদাবাদ থেকে। আশা করছি আপনি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার এই অনুষ্ঠান আমার খুব ভালো লাগে, আর আপনি যেভাবে প্রত্যেকটা এপিসোডে আমি ফলো করি, যে প্রত্যেকটা এপিসোডেই আপনি প্রথমেই একই রকমভাবে দোয়া করছেন, সেটি খুব ভালো লাগছে। যে টিভি চালাবে বা টিভির সামনে বা মোবাইল খুলবে সে দোয়া পাবে, এবং এই দোয়া যেভাবে প্রথম থেকে চলছে সেভাবে শেষ পর্যন্ত আজীবন যাতে এই অনুষ্ঠানটি চলে এই কামনা করি। আর এইভাবেই যাতে খুব ভালোভাবেই এই দোয়াগুলা যেভাবে পাঠ করছেন সেভাবেই যাতে থাকে। আর আমি ইসলামিক বাংলায় যে 1797 এপিসোড নাম্বারে দেখানো হয়েছিল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মানে কাকাতো ভাই বলছিল যে বাচ্চাটিকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোলে নিয়েছিলেন 3 দিনের যে শিশুটি, সেটি তার নাম মওলা আলী। সেই বাচ্চা আর যে ফাতেমা জহরা সালামুল্লাহ আলাইহার স্বামী মওলা আলী, সেই মওলা আলী আর যে বাচ্চাটিকে নিয়েছিল সেই দুই মানুষটিকে এক না আলাদা? কারণ সেটি তো তার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাই, আর এই মওলা আলী তো তার সম্পর্কে জামাই। তাহলে আমি সেটা বুঝতে পারছি না, তো একটু দয়া করে বলে দেবেন, আমার কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে যে কে কি বুঝতে পারছি না, তার জন্য এটি আপনার কাছে আমি প্রশ্নটি রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আমাদের অনুষ্ঠানকে নিয়মিত ফলো করার জন্যে এবং বিভিন্ন প্রকারের প্রশ্নের মাধ্যমে আমাদের অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি যে মাওলা আলী আলাইহিস সালামের কথা বলছেন, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাইও ছিলেন, জামাইও ছিলেন, উনি একই জন, যিনি পবিত্র কাবা ঘরে জন্মগ্রহণ করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে যখন কোলে নিয়েছিলেন, তো উনি নবীর কোলে এসে
আসমানি কিতাবের তেলাওয়াত করেছিলেন। আর জিবরাইল আমিনের মাধ্যমে ঘোষণা করা হয়েছিল বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল যে আপনি এবারে বলে দিন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আপনি বলে দিন যে হক এসে গেছে। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, বাতিলকে যেতে হবে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিলকে তো একদিন যেতেই হতো। তো মাওলা আলী আলাইহিস সালাম যখন পবিত্র কাবা ঘরে জন্মগ্রহণ করলেন, এবারে সময়ের সঙ্গে যখন বড় হলেন, তো আপনারা জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, লাউলা আলী লামা কানা কফওয়ান লে ফাতেমা, হযরত আলী যদি না হতেন তো ফাতেমার কোনো কফ হতো না, মানে ফাতেমার কোনো যোগ্য ছিল না, ফাতেমার সঙ্গে কারুর বিবাহ হতো না। কেননা বিবাহের জন্য বলা হয়েছে উভয় পক্ষ যেন এক অপরের যোগ্য হয়, নারী পুরুষ ছেলে মেয়ে যাদের বিবাহ হচ্ছে এরা যেন এক অপরের যোগ্য হয়। যদি অযোগ্যের সঙ্গে বিবাহ দেওয়া হয় তো এটা অন্যায়, অবিচার এবং জুলুম। আজ আমাদের পরিবেশে যে এত অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, নারীদের উপরে জুলুম হচ্ছে, বা অনেক সময় পুরুষরাও পীড়িত হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমিল হচ্ছে না, স্বামী স্ত্রী শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছে না, এর মেন কারণ হচ্ছে বিয়ের আগে যে এক অপরের যোগ্য কিনা এটা দেখতে বলা হয়েছে। সেটা যখন দেখা না হয়, দুনিয়ার লোভ লালসায়, ধন দৌলত, অর্থ বা কোনো স্ট্যাটাস দেখে যখন বিয়ে দেওয়া হয় অযোগ্যের মধ্যে, একজন যোগ্য একজন অযোগ্য, তখন তাদের মধ্যে অশান্তি হয় আর তাদের জীবন নরক হয়ে যায়। তো আমার প্রিয় বোন, হযরত আলী আলাইহিস সালাম ছিলেন একমাত্র যোগ্য জনাবে ফাতেমা জাহরার জন্যে। আর হযরত আলী আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ভাই ছিলেন না, চাচাতো ভাই ছিলেন। আপন ভাই হলে চাচার সঙ্গে বিবাহ জায়েজ না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই ছিলেন, দুজনার পিতা আলাদা ছিল। আমাদের নবীর পিতা হযরতে আব্দুল্লাহ, আর মাওলা আলীর পিতা ছিলেন হযরতে ইমরান, আবু তালিব যাকে বলা হয় আবু তালিব। তো উনি সম্পর্কে চাচা ছিল, আর সম্পর্কের চাচার সঙ্গে বিয়েতে কোনো অসুবিধে নেই। মানে সরাসরি চাচা হলে তার সঙ্গে আপন চাচা যাদেরকে আমরা বলি, আপন চাচার সঙ্গে ভাতিজির মানে ভাইয়ের মেয়ের বিবাহ হতে পারে না। কিন্তু চাচাতো সম্পর্কে যদি হয়, চাচাতো, খালাতো, অন্য সম্পর্কে, তাদের সঙ্গে বিবাহর জন্য কোনো অসুবিধে নেই। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন যে হযরত আলী আলাইহিস সালামের সঙ্গে জনাব ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার বিবাহ কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, আশা করি বুঝতে পেরেছেন। আজকের এপিসোডের শেষ অডিও নিই, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। হ্যাঁ, সরি, এখানে একটা ছোট চিঠি পড়ি, তারপরে অডিও প্লে করব। শুকরিয়া জানাচ্ছি আমার প্রশ্নের উত্তর অনেক সুন্দর করে দেওয়ার জন্যে। মাওলানা সাহেবের জন্যে শুভেচ্ছা। এখানে আপনি নাম ঠিকানা লিখেননি যে আপনি কোন প্রশ্নের উত্তর পাওয়ার কারণে ধন্যবাদ জানিয়েছেন। যাই হোক, আহমদ শুকরুলিল্লাহ, আমি আপ্রান্ত চেষ্টা করি সবসময় আপনাদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস এবং ইসলামিক তালিমাতের আলোতে দেওয়ার জন্যে। আর যেগুলো জেনে শুনে মেনে আলহামদুলিল্লাহ আপনারা সবাই উপকার পাচ্ছেন বা উপকৃত হচ্ছেন, দোয়া করবেন আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে এইভাবে আমি আল্লাহর বান্দাদের খেদমত করতে পারি, নবীর উম্মতের খেদমত করতে পারি, বা আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে যেন আমি নিজেকে ধন্য মনে করতে পারি। আমি এই যে নেক কাজে সহযোগিতা করছি বা আপনারা আমাদের সহযোগিতা করছেন, এটাই কোরআন বলেছে, নেক কাজে এক অপরের সহযোগিতা করো, অন্যায় পাপে জুলুম ও অত্যাচারে যেন কেউ কারোর সাথ দিও না। আমার প্রিয় ভাই বা বোন যেই চিঠি লিখেছেন, আপনাকেও আমি ধন্যবাদ জানাই বা শুকরিয়া আদায় করি আমাদেরকে সহযোগিতা করার জন্যে। আসুন আজকের এপিসোডের শেষ অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব,
আমি নদিয়া থেকে বলছি। ওনার সাহেব বলছি, ফরজ গোসল হইলে কি কোরআন পড়া যাবে না? আর কোরআন পড়া যাবে কিনা? একজন বলছি ফরজ গোসল হইলে আর কোরআন পড়া যাবে না। ওনার সাহেব আপনি বলবেন। আর আমি একদিন গার করি, কাজা নামাজ পড়ি, জীবনের কাজা আর রক্তের নামাজ পড়ি। ওনার সাহেব আমার মজুরিতে যদি জোহরের নামাজ কাজা হয়ে যায়, তাহলে আমি আচরের সময় জোহরের কাজা তুলি। তা ওয়াক্তের নামাজ আগে পড়বো না জোহরের নামাজটা কাজাটা আগে তুলবো? মোলানা সাহেব আপনি একটু বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, আপনার অডিও রেকর্ডিং বা ভয়েসমেল পাঠানোর জন্য ধন্যবাদ জানাই। আপনি দুটি বিষয়ে জানতে চেয়েছেন। এক, যদি নামাজ কাজা হয়ে যায়, মনে করুন জোহরের আউয়ালে ওয়াক্তে আপনি জোহরের নামাজ পড়তে পারেননি, পরে পড়ছেন, সাধারণ মুসলমানদের সময় হিসাবে আসরের সময়, তখন আপনি আগে জোহর পড়বেন না আগে আসর পড়বেন, এটা জানতে চেয়েছেন। আর দ্বিতীয়, গোসল ফরজ হলে, যেটা আপনি প্রথম জিজ্ঞেস করেছেন, গোসল ফরজ হলে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন কি না। তো শরীয়তে বলা হয়েছে, যদি কারোর উপরে গোসল ফরজ হয়ে যায়, যেমন গোসলে জানাবাত, যেটা বীর্যপাত হওয়ার কারণে নারী পুরুষের ওপরে ফরজ হয়ে যায়, বা স্বামী স্ত্রীর সহবাসের পরে যে গোসলটি করতে হয় ওটাকে গোসলে জানাবাত বলে। তো কারোর উপরে যদি গোসলে জানাবাত ফরজ হয়ে যায়, এছাড়া নারীদের উপরে যেমন হায়েজ, নেফাস বা ইস্তেহাজা, যে পিরিয়ড বা ঋতুপাত দেখা দেয়, ওই সময়ে গোসল না করা পর্যন্ত নারীরা পাক হয় না। তাই শরীয়তে বলা হয়েছে কোরআনকে আপনি স্পর্শ করতে পারবেন না। হ্যাঁ, বিনা স্পর্শ করে যদি কেউ কোরআন পড়তে চায় তো 7টি আয়াত পর্যন্ত পড়ার অনুমতি দেওয়া হয়েছে, অর্থাৎ সূরায়ে আলাম 7টি আয়াত। তো সূরায়ে আলাম পড়তে পারবেন, কোনো অসুবিধে নেই। এর বেশি পড়া মকরু। মকরু মানে যে কাজ না করা ভালো, করলে কোনো পাপ নেই, হারাম না। আপনি কোরআন কিন্তু স্পর্শ করছেন না, আয়াত ছুঁচ্ছেন না, কেননা ওই অবস্থায় কোরআনের আয়াতকে ছোঁয়া হারাম। তো আপনি না ছুঁয়ে, মুখস্থ আছে বা মনে করুন মোবাইলে দেখে পড়ছেন, কোনো অসুবিধা নেই, আপনি 7টি আয়াত পড়তে পারেন। তার অধিক পড়া মকরু। যদি কেউ পড়তে চায় পড়তে পারে, গুনাহ হবে না, হারাম না, তবে মকরু। মকরু মানে যে কাজটা না করা উচিত, কিন্তু করলে কোনো পাপ নেই। আশা করি আপনার প্রথম প্রশ্ন আপনি উত্তর পেয়েছেন। এবার আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে আমি বলবো, আমার প্রিয় বোন, কোরআনে বলা হয়েছে আকিমুসসালাত লিদুলুকি শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনুল ফজর, তোমরা নামাজ পড়ো যখন সূর্য মাথার উপরে এসে পশ্চিম দিকে ঢলা শুরু করবে, এখান থেকে জোহরের আর জোহরের পরে আসরের সময় শুরু হয়। কতক্ষণ পর্যন্ত? সূর্য অস্তে যাওয়া পর্যন্ত। এর আগে আপনাকে জোহর আসর পড়তে হবে। তারপরে যখন সূর্য অস্তে চলে যাবে আর আমরা রাতের অন্ধকারে প্রবেশ করব, দুলুকি শামস ইলা গাসাকিল লাইল, যখন রাতের অন্ধকারে প্রবেশ করবে সেই সময় নামাজ পড়বে। এটা মগরিব এশার সময়। আগে মগরিব পড়তে হবে, পরে এশা। যেমন সূর্য মাথার উপরে এসে যখন ঢলা শুরু হবে, আগে জোহর পড়তে হবে, তারপরে আসর। আর যতক্ষণ অস্তে না যাচ্ছে সূর্য, ততক্ষণ আগে জোহর পড়তে হবে, তারপরে আসর। এবারে খোদা না করুক শেষের মাত্র 5 মিনিট 7 মিনিট রয়ে গেছে, যখন আপনি শুধু একটি নামাজ পড়তে পারবেন, হয় জোহর নইলে আসর। তো ওখানে আপনাকে বলা হয়েছে আপনি আসর পড়ুন, জোহর কাজা পড়ুন, জোহর আদা পড়ুন, আসর আদা পড়ুন আর জোহর কাজা পড়ুন। কিন্তু যদি 8 রাকাত নামাজ পড়ার আপনার কাছে সময় থাকে, 10 মিনিট 15 মিনিট, তো শরীয়ত বলছে আগে আপনি জোহর পড়বেন, তারপরে আসর পড়বেন। জেনে শুনে জোহরের আগে যদি আসরের নামাজ পড়েন, আপনার উভয় নামাজ একটাও কবুল হবে না। কেননা নামাজ ধারাবাহিক হিসেবে আগে জোহর তারপরে আসর পড়তে বলা হয়েছে। পরিষ্কার বলছি, কোরআন বলছে তোমরা জোহরের নামাজ সূর্য অস্তে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত পড়তে পারো, তবে একদম শেষের 4 মিনিট 5 মিনিট যেটা শুধু আসর নামাজের পড়ার সময় হবে, ওই সময় জোহর পড়লে হবে না। তার আগে যদি জোহর নামাজ পড়ার সুযোগ পাওয়া যায়, সময় থাকে, তো আগে জোহর পড়তে হবে, পরে আসর পড়তে হবে। আর জোহর কাজার নিয়াত করা লাগবে না,
আপনি জোহর আদার নিয়াত করে পড়বেন, সাধারণ স্বাভাবিক নিয়াতে যেভাবে আপনি জোহর নামাজ পড়েন, আগে জোহর পড়বেন, ওই পরে আসর পড়বেন, ওই মগরিবের সময় আগে মগরিব পড়বেন, পরে এশা পড়বেন। সাধারণ মুসলমানের এশার সময় যদি কেউ মগরিবের নামাজ পড়ে তো তারকে মগরিব নামাজ কাজা পড়তে হবে না, কেননা মিড নাইট পর্যন্ত তার আগে সে মগরিব এশা উভয় নামাজ পড়তে পারে, যেটা কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 78 তুলে দেখতে পারেন। 77, 78 এখানে ফরজ নামাজ এবং তাহাজ্জুদ নামাজের সময় বলা হয়েছে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।